বান্ধবী কালকে তো তোর বাপ দেখো গিফট কিনবি। এমন একটা জিনিস দে যেটা তুই দিবি কিন্তু আমি নিতে পারবো না। নিমার এই তুই নিজেকে কি ভাবিস রে? তোর ভাতার হ্যালো বন্ধুরা, নিয়ে চলে আসলাম অস্থির বাঙালির কিছু ফানি ভিডিও নিয়ে এবং কিছু কর্মকাণ্ড যেটা দাদা বৌদিদের আপনি দেখে হাসতে হাসতে পারিয়ে পড়বেন। তো চলুন এ টু জেড দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিনোদন উপভোগ করতে পারবেন। তো চলিए शुरू करते हैं। আপনি নিজেই বলে যাবেন আসলে এটা কার বান্ধবী হতে পারে। দেখুন একটু। আচ্ছা মদের মধ্যে তো এত ক্ষতি, তাও তুমি মদ খাও, দুধ খাও না কেন? তুমি তো দাও না যে খাবো। আরে বোকাচোদা। এজন্যই মনে হয় আমি আজও পর্যন্ত সিঙ্গেল। এই ভিডিওটা দেখে বুঝবেন। হ্যালো, কি বাসাও? কালকে যে অবস্থায় হয়ে গেছো, ও তার মানে এখনো কাপড় ছাড়াই রইছে। গর্তের ব্যাপারটা আমার বান্ধবী জানে না, সেটা জিজ্ঞেস করছিল, তারপর তার অবস্থা। আচ্ছা শোনা, এই গর্তটা তো ছোট ছিল কিন্তু বড় হলো কি করে? আরে পাগলি, এটাও বোঝে না। একটা গর্তে যদি সাপ ঢোকে বেরোয় তাহলে গর্ত তো বড় হবেই। বাইরে ভাই এ কেমন গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড রোজে ভয় পায় বয়ফ্রেন্ডকে, তা জানলাম। ভালো লাগে না, বুঝছিস না আমি তোকে বিয়ে করতে পারবো কেন না। পারবি না বল? কেন? কারণ তুই দুধওয়ালা। কি হয়েছে দুধওয়ালা? ওটাই তো ভয় লাগে, তুই আমারটাও বিক্রি করে দিস। মানে দূর বাবা। বাইরে ভাই এমন বিনোদন আমি আগে কখনো পাইনি। এই ভিডিও থেকে যে আপনিও পাবেন যেমনটা। ভাই তুই এটা কি বলে ফেললি? এইটা তোর অবস্থা খারাপ হবে। আচ্ছা বন্ধু, বলতো বিয়ের বাড়িতে সব থেকে বেশি কষ্ট কে পায়? বিয়ে বাড়িতে সব থেকে বেশি কষ্ট বর পায়। কেন? কারণ বেচারা ভাবে যে বিয়ের আগে এত সুন্দর সুন্দর মেয়ে কোথায় ছিল। শীতকালে কি আপনারাও এরকম করেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কিন্তু আজকে রাতে কিন্তু না করবা না, এক সপ্তাহ ধরে না করতেছো। 7 দিন কে